বাসাতেই যদি এত সুন্দর একটা খাবার বানানো যায়, তাহলে নামি দামি রেস্টুরেন্টগুলিতে কেন যাব টাকা খরচ করে এই খাবারটা খেতে? বোঝেন অবস্থা। যেদিন থেকে এই খাবারটা আমি বাসায় বানানো শুরু করেছি, সেদিন থেকে আজ অবধি প্রায় ২ দিন পর পরেই সবার রিকোয়েস্ট থাকে এই বাটার নানটা একটাবার ট্রাই করো। আসসালামু আলাইকুম। ভাল লাগানের ডেইলি ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগতম। তো এতক্ষণে নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন কী বানাচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি ৩ কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি চিনি গুঁড়া। চিনি গুঁড়াটা নিলে হয় কি খুব দ্রুত সমস্ত কিছু একসাথে মিশে যায়। আমি ৩ টেবিল চামচ চিনি গুঁড়া নিয়েছি আর নিচ্ছি ১ চামচ পরিমাণে ইস্ট আর নিচ্ছি স্বাদমতো লবণ। আর অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু নিতেই হবে, যেহেতু আমি ৩ কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাই আমি ৩ টেবিল স্পুন উঁচু করে আমি গুঁড়ো দুধটা নিয়েছি। গুঁড়ো দুধ নিলে কী যে মজা লাগে, আপনি যখন এই বাটার গার্লিক নানটা খাবেন অসম্ভব একটা মজা লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। তো সুন্দর করে আমি সবগুলো একটা হ্যান্ড উইন্সের মাধ্যমে মিশিয়ে নিলাম। এরপর মাঝখানে একটু ফাঁকা জায়গা করে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা চেক করে নেবেন, আপনার আঙুল যদি ডুবালে সেটা সহ্য করার মতো হয় সেই পরিমাণে গরম পানি দিয়েই আপনাকে আস্তে আস্তে করে সুন্দর করে একটা একটু নরম একটা ডো বানিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। এই জন্য বারবার পানি দিয়ে একদম সুন্দর একটি স্মুথ একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এভাবে যদি আপনি ডোটা মাখান না একটু বেশি সময় নিয়ে, তাহলে কিন্তু আপনার ডোটা অনেক সুন্দর হবে। আর ডোটা যত সুন্দর আপনি ময়ান দিতে পারবেন, তত কিন্তু আপনার নান রুটিটা বেশি সফট হবে আর অনেক বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রায় এটা ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মথে নিয়েছি। এইটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখতেই পাচ্ছেন মথার পর মাশাআল্লাহ কি সুন্দর একটা সফট একটা ডো হয়েছে আমার। এটাকে এখন আমি রেস্টে দিয়ে দিব প্রায় ১ ঘন্টার জন্য। আর এটার মধ্যে অবশ্যই আমি উপর থেকে একটু সয়াবিন অয়েল দিয়ে নিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। আর বাটির চতুর্দিক থেকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে পুরোটা একদম পারফেক্ট থাকে। এবার আমি একটা র্যাপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি র্যাপারটা না থাকে কোনো সমস্যা নাই, কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে যেন কোনো বাতাস ভেতরে না যেতে পারে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি আয়াত আরিশাকে আবার আনতে যাব, আমার হাতে সময় ছিল না, আমি পাতিলে একটু পানি গরম করে চুলার আঁচটা বন্ধ করে আমি দেন এই বাটিটা সে পাতিলটার উপরে বসিয়ে রেখেছি। প্রায় ১ ঘন্টা পর আমি এসেছি। আসার পরে দেখলাম মাশাআল্লাহ আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এটা দেখলে যে আমার মনটা কী ভালো হয়ে যায় বলে বোঝাইতে পারবো না। ডোটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে ডোটা। আর এভাবে যদি জালি হয় একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এটা বুঝে নিতে হবে যে এইটা একদম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি আরেকটু মথে নিব, কারণ এটা আমি রেস্টে দিয়েছিলাম যখন অনেক বাষ্প এটার মধ্যে অ্যাড হয়েছে। আমি এটাকে মথে নিলে এটা দিয়ে যখন আমি রুটি বেলবো তখন আমি স্মুথলি এটা দিয়ে আমি রুটিটা বেলতে পারবো। এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে। এই তো আমার এখন মথা শেষ হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে এটাকে লেচি কেটে নিব। আমি একটা নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে টুকরো করেও নিতে পারেন, কিন্তু আমার ছুরি দিয়ে কাটলে আমার পরিমাপটা একদম সঠিক মনে হয়, এজন্য আমি একটা ছুরি দিয়েই কেটে নিচ্ছি। আমার প্রায় ৩ কাপ ময়দা দিয়ে ৮টা হয়েছে নান রুটি। আর আপনারা চাইলে যদি একটু মোটা চান আর একটু বড় চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেস্টে দিব আরও ৫ থেকে ৭ মিনিটের জন্য। আর হ্যাঁ, রেস্টে দিলে কিন্তু যখন বেলবেন একদম স্মুথ আপনি রুটিটা বেলতে পারবেন। এবার আমি করছি কি, আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি ওভেনে একটু গলিয়ে নিয়েছি। আমি এখানে ৩ চামচ বাটার নিয়েছি। এর মধ্যে গার্লিকটা একটু থেতো করে দিয়েছি ১ চামচের মতো। আর দিচ্ছি হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে, ধনেপাতাটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন, যেহেতু আমার ধনেপাতার স্মেলটা খুবই ভালো লাগে বাটারের সাথে। এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে রাখলাম। এটা আমি এবার একটু সাইডে রেখে দিব। এবার দেখি ডোটার কী অবস্থা। একটা নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা নিতে নিয়েছি, কিন্তু কত ফুলেছে মাশাআল্লাহ, সবগুলো অনেক ফুলেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এগুলোকে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে, আপনি বেলার সময় সুন্দর করে বেলতে পারবেন না। আর একটা বাটিতে আমি 1/2 চামচ নিয়ে নিচ্ছি লবণ আর নিচ্ছি প্রায় ২-৩ চামচ পরিমাণের পানি নিয়ে আমি এটাকে সুন্দর করে একটু গুলিয়ে রেখে দিব।
এটা কি কাজে লাগবে বলছি। তার আগে রুটিটা বেলে নিই চলেন। তো এবার আমি সুন্দর করে একটু রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমন শেপ দিতে পারেন, বাট আমি একসময় ভাবছিলাম বেলতে বেলতে গোল করেই বেলি। তো ভাবলাম যে গোল করে তো সবসময় বেলি, আজকে একটু ভ্যারাইটিসভাবে গোল বানাই। তো ভাবলাম যে একটু লম্বা করে করি, রেস্টুরেন্টগুলোতে তো মাঝে মধ্যে লম্বাও আমরা খেয়ে থাকি নান রুটিগুলো। তো সেটা মাথায় রেখেই এই যে নান রুটিগুলো একটু লম্বা করে করলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা করে রেখেছি। আর ওই যে লবণ আর পানিটা মিশিয়ে রেখেছিলাম না, ওইটা এখন আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি রুটিটার উপরে। আর আমি আজকে পাতিলে বানাচ্ছি, পাতিলে আমি তেল ব্রাশ করে দিয়েছি আর রুটিতে দিয়ে দিয়েছি পানি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, রুটিতে আমি পানি আর লবণ গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে বেশি করে দিয়ে একটু ভালো করে পুরোটাতে মাখিয়ে দিতে হবে। আর পাতিলটাতে আমি সয়াবিন অয়েল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন যেটা আগে দিয়েছি সেটা সুন্দর বাবলস হচ্ছে, আর যেটা মাত্র দিয়েছি এটাতে এখনও শুরু হয়নি। এই তো দেখতেই পাচ্ছেন যে দুটাতেই মাশাল্লাহ বাবলস ওঠা শুরু হয়ে গিয়েছে। এই সময় যে দেখতে কি ভালো লাগে, আর একদম ফুলে টম্ম হয়ে গিয়েছে, তাই না? অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুবই ভাল লাগতেছে। এবার আমি পাতিলটা উল্টো করে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি উপরের সাইডটা কালার করে নেব। এই সময়টা কিন্তু খুবই সাবধান, পাতিলটা কিন্তু অনেক গরম থাকে, যেহেতু পাতিলটা উপর করা থাকে অনেক গরম থাকে, একটু সাবধানতার সঙ্গে এই কাজটা আপনাদের করে নিতে হবে। যেমন কালার চাচ্ছিলাম ঠিক অমন করে কালারই নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি আরেকটু কালার বেশি চান কালার নিতে পারেন। ও, একটা রুটি পড়ে গেল, ডাজন্ট ম্যাটার, চুলার উপরেই আছে, এতটাই সফট হয়েছে কি বলবো। চলেন আরও দুটো রুটি ভেজে ফেলি, যেহেতু আমার 8টা রুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক ফুলকো হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। যেদিন থেকে এই নানটা আমি বানাই না, আমার বাসায় প্রায় 2 দিন পর পরেই রিকোয়েস্ট করে আপনাদের ভাইয়া যে কেন তুমি এটা আবার বানাও না, তুমি আবার বানাও। আর যখন কোনো গেস্ট আসে তারা তো বলে যে রাত্রে কিন্তু কোনো কিছুই খাবো না, জাস্ট নান খাবো, বোঝেন অবস্থা। তো আজকে খুব সুন্দর বিকেল বিকেল টাইপে বানিয়েছিলাম। আর দেখেন কি সুন্দর ভেতরটাও উপরটাও কি সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? এবার এটাকে একটু সাজুগুজু করানোর পালা। আমি যে গার্লিক আর বাটার আর ধনে পাতা সুন্দর করে একটু একসাথে মাখিয়ে রেখেছিলাম না, সেটা এখন প্রত্যেকটা রুটির ওপরে দিয়ে দিব, তাহলেই না হবে গার্লিক বাটার নান, তাই না? এবার সুন্দর করে দিয়ে দিচ্ছি, কি সুন্দর চকচক করছে, তাই না? কালারটা কিন্তু অনেক শাইন করছে। আর রুটিগুলি যখন এরকম গরম গরম রুটির উপর আপনি যখন এটা দিবেন, কি যে একটা সুন্দর লাগে দেখতে, অসাধারণ। তো চলেন সবগুলোতে আমরা একদম সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে নেই। আর এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে অনুরোধ রইল। আর দেখেন বাটার নানটা কী সুন্দর সফট হয়েছে, আমি ভাঁজ করার পরেও এটার কিন্তু কোনো পরিবর্তনই হয়নি, খুবই সুন্দর, তার আগের অবস্থাতেই ফিরে আসছে। আর হ্যাঁ, গত ভিডিওতে যে আপুটা কমেন্ট করেছেন তার কমেন্টটা আমার অনেক ভালো লেগেছে আপু, থ্যাঙ্কস ফর ইয়োর কমেন্ট। আর এই তো একে একে আমার সবগুলোই সাজানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক শাইন করছে, তাই না? এটাকে আমাকে সার্ভ করতে হবে। তো সার্ভ করার আগে ভাবছিলাম কয়েকটা ছবি তুলে নেই, কারণ এটা তো আবার আমার লাগবে, তাই না? তো দেখে তো আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে। আমি যতবার বানাই ততবারই মনে হয় যে না, আজকেরটা বেটার হয়েছে, আজকেরটা বেটার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নান খুব সফট রয়েছে আর অনেকটাই মোটা করে করেছি। আমি কিন্তু পাতলা করে করিনি, একটু মোটা করে করেছি, কারণ নানটা কিন্তু একটু মোটাই হয়। এবার আমি এটা সার্ভ করেছি গরুর কালাভুনা দিয়ে। এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমি আজকে নান রুটি দিয়ে গরুর কালাভুনাটা খাবো। ভাইরে ভাই, কী যে টেস্ট হয়েছে, এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। আর নান রুটির কথা আর কী বলবো, একে তো এই একাই 100, একে বলার আর কোনো কিছুই নাই। আমি কিন্তু বানিয়েছি অনেকক্ষণ হয়েছে, তারপরও দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙটা, খুবই ভালো লাগছে। আর এত সুন্দর সফট হয়েছে যে আমরা যখন রেস্টুরেন্টগুলিতে খাই নানগুলি কিন্তু একটু পরে শক্ত হয়ে যায়, কিন্তু আমার এটা অনেকক্ষণ পরে ভিডিও করা, বাট তারপরেও কিন্তু এটা শক্ত নেই, কি সুন্দর সফট রয়েছে, তাই না? তো একটা যদি আপনাদের ছিঁড়ে না দেখাই তাহলে তো হইল না, তাই না? যে ভিতরটা কেমন হয়েছে, উপরটা তো সুন্দর হয়েছে, এখন আপনাদের সাথে একটা ছিঁড়ে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এই তো আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। একদম রেস্টুরেন্টগুলিতে যেরকম নান রুটিগুলো ভিতরে একটু জালি জালি হয় না,
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট নান রুটি হয়েছে। আর এইভাবে যদি ভাবিরা আপনাদের বানিয়ে খাওয়ায় তাহলে দেখবেন আর কখনো রেস্টুরেন্টে গিয়ে বাটার নান খেতে ইচ্ছেই করবে না। সবসময় মনে হবে বাসায় যখন ইচ্ছে তখনই এটা বানিয়ে খাই। এত সহজ রেসিপি আর এত সুন্দর সফট, এত সুন্দর মজা, মনে হয় যে প্রায় প্রতিদিনই খাই, তাই না? একদিন একটু বাটার বেশি খেলে কোনো প্রবলেম নেই, কি বলেন? তো আজ খেতে খেতে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কালাভুনাটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল, ইয়াম্মি।